ভাবুন একটু, ভারতের সবচেয়ে পুরনো পাহাড় ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং আমরা কেউ টেরও পাচ্ছি না। হ্যাঁ, সত্যি, যে পাহাড় কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে আছে সেই পাহাড় আজ বিপদে, আর সেই বিপদ ডেকে আনছে আমরা নিজেরাই। আজকের এই ভিডিওতে আমরা জানবো আরাবল্লী পাহাড়ের সেই লুকোনো গল্প, যা হয়তো কখনো আপনি শোনেননি। একটু ধৈর্য ধরুন, এই গল্পটা শুনতেই হবে। আরাবল্লী এই নামটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এর পেছনের গল্পটা কম লোকই জানেন। রাজস্থানের সোনালী মরুভূমি থেকে শুরু করে দিল্লির কংক্রিটের জঙ্গল পর্যন্ত এই পাহাড় বিস্তৃত। এটা শুধু একটা পাহাড় নয়, এটা একটি জীবন্ত দেওয়াল, একটি সবুজ ঢাল যা কোটি কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু আজ সেই দেওয়ালে ফাটল ধরছে এবং সেই ফাটলের পরিণাম হতে পারে খুবই ভয়ঙ্কর। আরাবল্লী পাহাড় ভারতের অন্যতম প্রাচীন মাউন্টেন রেঞ্জ। বিজ্ঞানীরা বলেছেন এই পাহাড়ের বয়স প্রায় 150 কোটি বছর। একটু ভাবুন, 150 কোটি বছর। যখন পৃথিবীতে ডাইনোসর ছিল না, যখন মানুষ ছিল না, তখনও এই পাহাড় ছিল। বিশ্বের সবচেয়ে পুরনো মাউন্টেন রেঞ্জগুলির মধ্যে আরাবল্লী অন্যতম। হিমালয় যখন ছিলই না, তখন আরাবল্লী দাঁড়িয়েছিল। এই পাহাড় শুরু হয় গুজরাট থেকে, তারপর রাজস্থানের বুক চিরে উঠে যায়, হরিয়ানা পেরিয়ে এসে পৌঁছায় দিল্লির কাছে। মোট দৈর্ঘ্য প্রায় 692 কিলোমিটার, কিন্তু এই দৈর্ঘ্য আজ কমে আসছে। কিভাবে, সেটাই তো হলো আসল প্রশ্ন। জিওলজিক্যাল ইতিহাসে এই পাহাড় তৈরি হয়েছিল পৃথিবীর ভূত্বক সরে যাওয়ার ফলে। টেকটনিক প্লেটস একে অপরের সাথে ধাক্কা খেয়ে তৈরি করেছিল এই বিশাল পর্বতমালা। কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি, বাতাস আর সময়ের ক্ষয়ে এই পাহাড় এখন অনেকটাই নিচু হয়ে গেছে। একসময় এই পাহাড় হয়তো হিমালয়ের থেকেও অনেক উঁচু ছিল, কিন্তু সময় তাকে নত করে দিয়েছে, আর এখন মানুষও তার কাজ শুরু করছে। আরাবল্লীর সৌন্দর্যের কথা বলতে গেলে থামতেই চাই না। এই পাহাড়ে আছে সবুজ ঘন বন, আছে ডোঙ্ক, খের আর বের গাছের মতন বিশাল সমাহার। বনের ভেতর দিয়ে বয়ে যায় ছোট ছোট নদী আর ঝর্ণা। এই বনে বাস করে লেপার্ড, হায়না আর বহু প্রজাতির পাখি। টাইগার রিজার্ভ এই আরাবল্লীর কোলেই রয়েছে। পাহাড়ের পাদদেশে আছে ছোট ছোট গ্রাম। রাজস্থানের সেই গ্রামগুলি যেন রূপকথার দেশ থেকে উঠে আসা। রঙিন ঘর, মাটির রাস্তা এবং পাহাড়ের ছায়ার জীবন কাটানো মানুষ। এই ল্যান্ডস্কেপ দেখলে মনে হয় পৃথিবীতে এখনও কিছু সুন্দর জিনিস বাকি আছে, কিন্তু কতদিন? আরাবল্লী কেন এত গুরুত্বপূর্ণ? শুধু সুন্দর বলে তাই নয়, এই পাহাড় আমাদের বাঁচিয়ে রাখছে আক্ষরিক অর্থেই। প্রথমত মরুভূমি রোধ। থার ডেজার্ট ভারতের পশ্চিমে দাঁড়িয়ে আছে। সেই মরুভূমি প্রতি বছর একটু একটু করে পূর্ব দিকে এগিয়ে আসছে, কিন্তু আরাবল্লী একটা দেওয়ালের মতন তাকে আটকে রেখেছে। আরাবল্লী না থাকলে রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি সবই হয়তো মরুভূমি ঢেকে যাওয়া। দ্বিতীয়ত হলো বৃষ্টি। মনসুনের সময় মেঘ যখন আসে, আরাবল্লী সেই মেঘটিকে আটকে রাখে, ফলে এই অঞ্চলে বৃষ্টি হয়, কৃষি বাঁচে এবং মানুষও বাঁচে। তৃতীয়ত গ্রাউন্ড ওয়াটার। এই পাহাড়ের পাথর আর মাটি বৃষ্টির জল ধরে রাখে। ধীরে ধীরে সেই জল মাটির নিচে চলে যায়, আর সেটাই হয় আমাদের কুয়ো, হ্যান্ডপাম্প আর নদীর জলের উৎস। দিল্লি সহ আশেপাশের কোটি কোটি মানুষ এই গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করে। চতুর্থত এয়ার পলিউশন। দিল্লির দূষণ এখন পৃথিবীর বিখ্যাত, কিন্তু আরাবল্লীর বন যতটুকুই আছে সেটা একটা ন্যাচারাল ফিল্টারের মতন কাজ করছে। গাছ কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় আর ধুলো আটকায়। আরাবল্লী না থাকলে দিল্লির দূষণ আরও কতটা ভয়ঙ্কর হতো ভাবতেই গা শিউরে ওঠে। কিন্তু এখন আসছি সেই কথায় যেটা খুবই ভয়ঙ্কর। আরাবল্লীর ডার্ক রিয়েলিটি, ইললিগাল মাইনিং। আরাবল্লীর পাথর দামি, মার্বেল, গ্রানাইট এবং কোয়ার্টজাইট। এই পাথর দিয়ে তৈরি হয় বাড়ি, রাস্তা এবং বড় বড় বিল্ডিং, আর সেই লোভে প্রতি বছর হাজার হাজার টন পাথর কাটা হচ্ছে। সুপ্রিম কোর্ট বারবার নিষেধ করেছে, কিন্তু রাতের আধারে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খনন চলছে। হরিয়ানা আর রাজস্থানে হাজারেরও বেশি ইললিগাল মাইনের খবর পাওয়া গেছে। পাথর কাটা হচ্ছে, ভেতরে ফাঁকা হয়ে যাচ্ছে, আর আমরা বসে দেখছি। ডিফরেস্টেশন, বন কাটা হচ্ছে জ্বালানি কাঠের জন্য, নতুন জমির জন্য। গত কয়েক দশকে আরাবল্লীর বনের একটি বড় অংশ নষ্ট হয়ে গেছে। যে জায়গায় একসময় ঘন জঙ্গল ছিল, সেখানে এখন খোলা মাঠ। এরপর হলো আরবানাইজেশন। দিল্লি, গুরুগ্রাম এবং ফরিদাবাদ এই শহরগুলি প্রতিদিন বাড়ছে। নতুন কলোনি, নতুন বিল্ডিং এবং নতুন হাইওয়ে। কিন্তু সেই জায়গা কোথা থেকে আসছে? আরাবল্লীর জমি দখল করে। পাহাড়ের পাদদেশে গড়ে উঠছে বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। নেচারকে সরিয়ে দিয়ে সেখানে বসছে কংক্রিট, আর এই সব দেখেও আমরা চুপ। এর প্রভাব তাহলে কি হচ্ছে?
প্রথমে আসছে জলসংকট। আরাবল্লীর বন কমে যাওয়ায় গ্রাউন্ড ওয়াটার রিচার্জ কমছে, কুয়ো শুকিয়ে যাচ্ছে, নদীতে জল কমছে। রাজস্থান আর হরিয়ানায় বহু গ্রামে এখনও পানীয় জল তীব্র সংকট। মহিলারা মাইলের পর মাইল হেঁটে জল আনছে। তাপমাত্রা বাড়ছে, বন কমলে ছায়াও কমছে, ছায়া কমলে গরমও বাড়ে। দিল্লির আশেপাশের এলাকায় গ্রীষ্মকালের তাপমাত্রা প্রতি বছর নতুন রেকর্ড ছুঁয়েছে। ডাস্ট্রম, পশ্চিমবঙ্গের মরুভূমি থেকে ধুলোর ঝড় আসছে, আছড়ে পড়ছে দিল্লিতে। আরাবল্লী সেই ঝড় আটকাতো, কিন্তু বন কমলো, পাহাড় কমলো, সেই আটকানোর ক্ষমতাও কমেছে। আর ওয়াইল্ড লাইফ, লেপার্ড, জ্যাকেল, বহু প্রজাতির পাখি, এদের আবাস নষ্ট হয়ে যাচ্ছে। প্রতি বছর কিছু প্রজাতি পুরোপুরি হারিয়ে যাচ্ছে। এই ক্ষতি আর পূরণ হওয়ার নয়। তাহলে এর ভবিষ্যৎই বা কী? যদি এভাবে চলতে থাকে, যদি আরাবল্লী একদিন সত্যি মিলিয়ে যায়, বিজ্ঞানীরা বলেছেন থার ডেজার্ট তখন আর থামবে না, সে এগিয়ে আসবে। হরিয়ানা, দিল্লি, এমনকি উত্তরপ্রদেশের একাংশ মরুভূমিতে ঢেকে যেতে পারে। কৃষি ধ্বংস হবে, জলের জন্য হাহাকার পড়বে, কোটি কোটি মানুষ বাস্তুহারা হবে। ক্লাইমেট ক্রাইসিস যেটা এখন দূরে মনে হচ্ছে, সেটা এসে দাঁড়াবে দরজার কাছে। এইসব কল্পনা নয়, এটাই বাস্তব। আর এই বাস্তব ঠেকানোর সময় এখনও আছে, কিন্তু বেশি দিন নেই। আরাবল্লী শুধু পাহাড় আর মাটির স্তূপ নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের বেঁচে থাকার ভিত্তি। আজ আমরা বড় বড় বিল্ডিং তৈরি করি, নতুন হাইওয়ে বানাই, একবার ভাবি না এই উন্নয়নের মূল্য কি দিতে হচ্ছে। সেই মূল্য দিচ্ছে আরাবল্লী, দিচ্ছে আমাদের আগামী প্রজন্ম। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আজকে, এই পাহাড় 150 কোটি বছর ধরে টিকে ছিল, সে কি আমাদের কয়েক দশকের লোভের কাছে হেরে যাবে? উত্তরটা আপনার হাতেই আছে। সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন, আওয়াজ তুলুন। কারণ যখন পাহাড় কাঁদে, তখন পাহাড় একা কাঁদে না, আমরাও কাঁদি।